shadow, but I stay young, blonde. I was at the West Coast, now I'm in the East Coast. Shawty wanna fall 'cause I cashed. হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমরা Next.js এর ডাইনামিক রাউটিং সম্পর্কে একটু ধারণা নিতে যাচ্ছি। তো এটা আমার লেআউটটা Next.js আমি সার্ভারে চালু করে রেখেছি এবং আমি আমাদের প্রজেক্টের কোডে চলে যাচ্ছি। তো আমি আমার প্রজেক্টের অ্যাপ ফোল্ডারে প্রথমে চলে আসি। সেই অ্যাপ ফোল্ডারের মধ্যে আমি একটা নতুন রাউট তৈরি করতে যাচ্ছি। তো আমার যেটা প্ল্যান, আমি ইউজার নামে একটি রাউট তৈরি করব। তো আমি এখানে একটা নতুন ফোল্ডার নিয়ে নিচ্ছি। সেই ফোল্ডারের নাম দিলাম ইউজার্স। যথারীতি সেই ফোল্ডারের ভেতরে আমি একটা নতুন ফাইল নিয়ে নিচ্ছি, যেই ফাইলের নাম নিচ্ছি page.js। তো এখানে আমি আমার রিয়াক্টের যে ডিফল্ট কোডিংটা সেটা নিয়ে আসছি কম্পোনেন্টের জন্য, এবং এটা প্রথম লাইনটি আমি বাদ দিয়ে দিলাম। এখানে জাস্ট আমি লিখে দিই এটা হচ্ছে ইউজার্স ইউজার্স পেজ। এখানে দিব একটা ক্লাস নিয়ে নিই, যে মিনিমাম হাইট স্ক্রিন সাজেস্ট করলে ভালো হতো। ম্যাক্স আছে, ম্যাক্স উইথ 9 এক্সেল দিতে চেয়েছিলাম, 7 এক্সেল দিয়ে দিলাম এবং বললাম মার্জিন ডানে বাই। যাই হোক, এগুলো টেল উইন্ডের ক্লাস, আমি অ্যাপ্লাই করে জিনিসটা সুন্দর করার চেষ্টা করলাম। তো আমি আমার ইউজার্স রাউটে হিট করার চেষ্টা করি। কি ইউজার্স লেখা আমি এন্টার দিলাম। হ্যাঁ, ইউজার্স লেখাটা এসেছে, কিন্তু আমি যা চেয়েছিলাম, সরি, এখানে ম্যাক্স অটো না, এমএক্স অটো, মার্জিন ডানে বাই অটো, এই জিনিসটা হ্যাঁ মাঝখানে এসেছে। ওকে, একটা ডিপ যেটা হচ্ছে গিয়ে সর্বোচ্চ 7 এক্সেল, সেটা মার্জিন ডানে বাই অটো দিয়ে লেখাটাকে মাঝখানে নিয়ে এসেছে। নয়তো কোনায় লেগেছিল, দেখতে খারাপ দেখাচ্ছিল। ওকে, তো আমরা এতক্ষণ বসে কি করলাম? আমরা ইউজার্স নামে একটা রাউট তৈরি করলাম। সেই ইউজার্স রাউটের মধ্যে page.js নামে একটা ফাইল তৈরি করেছি, যাতে আমি এই পেজটা অ্যাক্সেস করতে পারি, এবং সেই পেজের মধ্যে আমি কিছু টেলউইন্ডের সিএসএস অ্যাপ্লাই করেছি। এখন আসেন ডাইনামিক রাউটের ব্যাপারটা কি। আমি এখানে যেটা চাচ্ছি, যে এখানে জাস্ট ইউজার্স লিখে রেখেছি সহজভাবে বোঝার জন্য। অ্যাকচুয়ালি কি হবে, যে ইউজার্স যখন লগ ইন করবে তখন তার ইনফরমেশন দেখাবে। রিয়েল লাইফ প্রজেক্টে এটাই হয়, তাই না? তো আমরা এখানে যেটা করব, যে ইউজার্স এর পরে ইউআরএল এর মধ্যে এরকম থাকবে যে আইডি নাম্বার 1 থাকলে এখানে 1 নাম্বার আইডির যে ইনফরমেশন গুলো সেগুলো চলে আসবে। আবার ইউজার্স এর মধ্যে আইডি নাম্বার 2 থাকলে এখানে 2 নাম্বার ইউজার্স এর যা যা ইনফরমেশন আছে সেগুলো চলে আসবে। রিয়েল লাইফে এভাবেই কাজ করবে। তো আমরা রিয়েল প্রজেক্টে এখনই যাচ্ছি না, আমরা ইজি ভাবে শেখার চেষ্টা করছি। আমরা জাস্ট এই রাউট গুলো অ্যাক্টিভ করতে চাচ্ছি, যে ইউজারের পরে প্যারামস দিয়ে যে 1 লিখবো, 2 লিখবো, এই রাউট গুলা অ্যাক্টিভ করতে চাচ্ছি। কারণ এই মুহূর্তে বলেছে 404, তার মানে জিনিসটা পেজটি খুঁজে পাচ্ছে না, এই কোড দেখাচ্ছে। তো আমি যেটা এই মুহূর্তে করতে চাচ্ছি, এই রাউট গুলো অ্যাক্টিভ করার জন্য এই ইউজার্স এর মধ্যে আরেকটা ফোল্ডার নিচ্ছি, যে ফোল্ডারের নাম নিলাম, এখানে নর্মালি স্ল্যাগ থাকে। তো আমি স্ল্যাগের নামটা দিচ্ছি অ্যাকচুয়ালি আইডি, যে আমি ইউজারের আইডি নিতে চাচ্ছি, লিখে এন্টার দিলাম। তো যথারীতি এই আইডির মধ্যেও আরেকটা আমার ফাইল লাগবে, যেটার নাম হচ্ছে page.js। তো এই page.js এর মধ্যে আমি নতুন কোড নিয়ে নিই। এই যে নতুন কোড চলে আসলো, রিয়াক্টের ডিফল্ট কম্পোনেন্ট কোড যেটা, সেটা চলে আসলো। প্রথম লাইনটি বাদ দিয়ে দিই। এখানে আমি জাস্ট লিখে দিলাম কি লিখে দেওয়া, এখানে লিখলাম যে ইউজার আইডি। ইউজার আইডি আমি আপাতত এরকম লিখে দিই। এরপরে আইডিটা কি আসবে আমি এটা পরে দেখা। তো দেখি আমার এই রাউটটা কাজ করে কিনা। সরি, এখানে আমি পেজের নাম ভুল করেছি, এখানে দিলাম কি পেজেস, এখানে অ্যাকচুয়ালি পেজেস হবে না, এখানে শুধু পেজ হবে। তো এবার দেখি কাজ করে কিনা। হ্যাঁ, এই যে ইউজার আইডি চলে এসেছে,
ডিজাইনটা বাজে হয়ে গিয়েছে। তো আগের ক্লাস নেমের মধ্যে যা যা ছিল সেগুলা কপি করে আমি যে নতুন ফাইলটি আছে সেই নতুন ফাইলের এখানে টিউবের মধ্যে পেস্ট করে, এবার দেখে সুন্দর হয়েছে না? হ্যাঁ, চলে এসেছে। তো ইউজার আইডিটা কত, 2 বা 3 হতে পারে বা 4 হতে পারে, আইডিটা কত সেটা এখন আমি এই মুহূর্তে অ্যাক্সেস করতে চাচ্ছি। তাহলে আমি জাস্ট কি করলাম, রাউটটা অ্যাক্টিভ করলাম যে এখানে ইউজারের পরে আইডি থাকতে পারে, সেই আইডিটা লিস্ট আমি গেট করব। এই ওয়েটা আমি তৈরি করলাম, এই রাস্তাটা তৈরি করলাম। একটু আগে কিন্তু 404 দেখাচ্ছিল, এখন দেখাচ্ছে না। ওকে, দেন আমি কি করতে চাচ্ছি, আইডিটা গেট করতে চাচ্ছি। গেট করার জন্য আমার কি করতে হবে, এই যে পেজেস যে ফাংশনটা আছে সেই ফাংশনটার মধ্যে আমি একটা প্যারামিটার নিচ্ছি। সেই প্যারামিটারের নাম হচ্ছে অবশ্যই অবজেক্টের মধ্যে নিতে হবে প্যারামিটার। তো দেন আমি এখান থেকে বলতে চাচ্ছি যে প্যারামস নামের যে অবজেক্টটা আছে সেখান থেকে আইডিটি অ্যাক্সেস করুন। দেখে এটা আমি সেভ করে দিলাম, দেখি আউটপুটে কোনো চেঞ্জ আসে কিনা। হ্যাঁ, এই যে আইডিটি ধরছে, এখানে 3 আছে, 3-এর জায়গায় আমি 4 দিয়ে দিই, 4 আসছে। 4-এর জায়গায় 5 দিয়ে দিই, 5 আসছে। যখন যে আইডিটা দিলাম তখন সে আইডিটা আসতেছে এখানে। তো এইভাবে আমি প্যারামস এর মধ্যে যে যে আইডিয়া আছে সেগুলো আমি গেট করতে পারি, গেট করে জিনিসটা শো করতে পারি। তো এখন যেটা করতে চাচ্ছি আমি সেটা হচ্ছে গিয়ে এর পরেও যদি আবার কিছু থাকে, এরপরে ধরেন এ থাকলো, জেড থাকলো, কে থাকলো, এগুলো আমাকে কি বলছে, 404, তার মানে পেজ নট ফাউন্ড, এরকম একটা ইরর দিচ্ছে। তো এই রাউট গুলো যতগুলো আপনার প্যারামস আছে সবগুলো আমি গেট করতে চাচ্ছি, এই ধরনের কিছু একটা রাউট তৈরি করতে চাচ্ছি। আমার নেক্সট টার্গেট হচ্ছে এটা। তো একটা ইউজার্স এর পরে একটা ভ্যালু দিলে সেটা তো আমি নিতে পারছি। দেখুন ইউজার্স পেজটি যদি হিট করে এখানে ইউজার্স লেখা আছে, এরপরে যদি আমি আইডিতে হিট করি আমার ইউজার আইডিটা নিয়ে নিয়েছে। এরপরে যদি আমি আইডির পরে অন্য কিছুতে হিট করি, ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে কোন কোন ABCD বা কিছু একটা লিখে দিলাম, হিট করি, তখন সে আমাকে বলছে 404। তো এই গুলো আমি অ্যাক্টিভ করতে চাচ্ছি। সেজন্য আমাকে কি করতে হবে, এই যে আমার ফোল্ডার আইডি, যেটা স্ল্যাগের নাম আইডি, এটাকে আমার রিনেম করে এটা শুরুতে আইডির প্রথমে 3টা ডট দিতে হবে। 3টা ডট দিয়ে বাইরে ক্লিক করলাম, দেখি তো আমার ইরোরটা চলে গিয়েছে কিনা। লোড হচ্ছে, হ্যাঁ চলে গেছে। 5 এর পর ABCD চলে আসছে, ABCDর পরে আমি কে দিয়ে দিলাম, এটাও চলে আসছে, সবই চলে এসেছে। এখন যদি বলতে চান যে এটা কিভাবে এসেছে, আমি একটু কনসোল লক করে দেখতে চাচ্ছি জিনিসটা। 5 এর পর আরো কিছু আছে সেটা আমি কনসোল লগে দেখাবো। তো কনসোল লগ লেখার জন্য আমি এই রিটার্নের আগে সেকেন্ড ব্র্যাকেটের পরে এখানে কনসোল লগ নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে আমি এখানে কাকে পাস করে দিই, প্যারামস কে পাস করে দিই। এখন যদি আমি আউটপুটে আসি এবং এখানে কনসোল লগে চলে যাই, দেখলাম যে আমাকে ইরোর দিচ্ছে একটা। ইরোরটা কিছু না, আমি যে গ্রামারলি অ্যাপসটা ইউজ করি সেই কারণে ইরোর দিচ্ছে, সেটা ইগনোর করি। কিন্তু বাকি যে ডাটাগুলো সেটা এখানে দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না? কজ Next.js বাই ডিফল্ট আমাদের যে কম্পোনেন্ট, এটা সার্ভার সাইড কম্পোনেন্ট হিসেবে ডিফাইন করছে। আমার যে পেজটা সেটা সার্ভার সাইডে রেন্ডারিং হচ্ছে। তো ক্লায়েন্ট সাইডে না আসলে তো ক্লায়েন্ট সাইডে এখানে কনসোল লগে জিনিসটা শো করবে না, তাই না? দরকার হয় আমি আপনাদের জন্য নিউ ইনকগনিটো উইন্ডো ওপেন করি, দেন আমি এখানে জিনিসটা কপি করে এখানে পেস্ট করি। তাহলে কি হবে, আমার গ্রামারলি অ্যাপস এর কারণে যে ইরোরটা শো করছিল সেই ইরোরটা আর এখানে শো করবে না। কিন্তু এখানে কনসোল লগ হচ্ছে না। তো আমি আবার কনসোল লগ এখানে করতে চাচ্ছি। তাহলে কি করতে হবে, তাহলে যেটা করতে হবে আমাদের প্রথমে কোডিং এ চলে আসতে হবে। এখানে একদম উপরে লিখে দিতে হবে, কি লিখে দিতে হবে, যে ইউজ CLIENT ক্লায়েন্ট। স্ট্রিং এর মধ্যে লিখে দিলাম ইউজ ক্লায়েন্ট। এবার দেখি আমার এটা কাজ করে কিনা। হ্যাঁ, এখানে অ্যারে চলে এসেছে।
এই অ্যারের মধ্যে কি দেওয়া আছে? আইডি 5। আমি যদি এখানে 5 এর জায়গায় একটি আবার লিখে দিলাম, মনে করেন কে লিখে এন্টার দিলাম, তাহলে দেখুন এখানে অ্যারে চলে এসেছে। অ্যারের মধ্যে দুইটা ভ্যালু, একটা হচ্ছে আইডি আর একটা হচ্ছে গিয়ে কে। সরি, আইডির মধ্যে আইডি প্যারামিটারের মধ্যে আমার কি কি আছে? একটা অ্যারে আছে, এই যে অ্যারেটা দেখতে পাচ্ছি, একটি 5 দেওয়া আছে, আবার কে দেওয়া আছে। আমি কে এর পরে যদি লিখে দিই ABCD, লিখে এন্টার দিলাম, তাহলে আবার আমাকে অ্যারে দিয়েছে, যে অ্যারেটার মধ্যে দুইটি, সরি তিনটি টোটাল ভ্যালু আছে। একটি 5, এই যে এখানে দেখতে পাচ্ছি 5, একটি কে, এই যে সেকেন্ড ভ্যালুটা কে, আর একটি হচ্ছে ABCD। তো এইভাবে আমরা অ্যাকচুয়ালি ডাইনামিক রাউট গুলো কন্ট্রোল করে থাকি। যদি কঠিন লেগে থাকে ভিডিওটা বারবার দেখবেন, আমি চেষ্টা করি যতবার সহজভাবে আপনাদের বোঝানো যায় সেভাবে বোঝানোর জন্য। ভিডিওটা বারবার দেখে নিজেও প্র্যাকটিস করুন। আগামী ভিডিওতে আরো কিছু ইন্টারেস্টিং টপিক নিয়ে চলে আসবো Next.js 13 এ। তো সে পর্যন্ত অপেক্ষা করুন। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন। Young nigga from the 9-1. Switch that over, that's the young blonde. I was at the West Coast, now I'm in the East Coast. Saw you when